সাংবাদিক ইলিয়াস হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সাহেবকে নিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছিল এবং সেই কন্টেন্টটি ছিল একেবারে মিথ্যা, বানোয়াটি এবং যেটার সাথে কোনো সত্যতার কোনো মিল ছিল না। আমরা ভুলি নাই, এই জাতি, গোটা জাতি এখনো ভুলে নাই। আরে ভাই, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ব্যবসাটাকে ঠিক রাখার জন্য, তার পরিচিতিটা মানুষের সামনে আরো একটু বৃদ্ধি করার জন্য ইলিয়াস হোসেন তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নাম ব্যবহার করে তিনি ভিডিও বানিয়েছিলেন। কিন্তু আপনারা কি করেছিলেন? সেই ভিডিওটি অনলাইনে এমনভাবে প্রচার করেছিলেন, এমনভাবে সাংবাদিক ইলিয়াস হোসেনকে মাথায় তুলেছিলেন এবং ওই কন্টেন্ট দিয়ে আপনারা ইসলামী আন্দোলনকে পচানোর একটা পরিকল্পনা করেছিলেন। বাহ, এখন তো মিলে গেল। সেই ইলিয়াস হোসেন এখন আপনাদেরকে নিয়ে কন্টেন্ট তৈরি করছে। সেই ইলিয়াস হোসেন এখন আপনার সংগঠনের বিরুদ্ধে আচরণ করছে। এই জন্য লোকে বলে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজে পড়ার সুবর্ণ সুযোগ থাকে, যার বাস্তবতা আমরা এখন দেখতে পাচ্ছি। কিন্তু আমরা ইসলামী আন্দোলন কর্মীরা এমনটা করবো না। আমরা ইসলামী আন্দোলন কর্মীরা এটা খুশিও না, কারণ আমরা জানি উনি যে ইসলামী দলকে নিয়ে এখন কন্টেন্ট তৈরি করবে বা কিছুক্ষণের মধ্যে পাবলিশ করবে উনি বলছে। আমরা চাই না যে উনি এই কন্টেন্টটা তৈরি করুক,